বলে কত লক্ষবার স্লোগান দিয়েছ, আজকে বিপ্লবী হয়ে গেছো না? মানুষ কি তোমাদের ইতিহাস জানে না? তোমরা কেউ মেসে ছিল, কেউ হোস্টেলে ছিল, কে টিউশনি করে পড়তে, আজকে 5 কোটি 6 কোটি টাকার গাড়িতে চলো। আগে পিছিয়ে আরো 20-25 কোটি টাকার গাড়ি। যিনি 500 টাকার পাঞ্জাবি পরতেন উনি 30,000 টাকার পাঞ্জাবি পরেন, 50,000 টাকার জুতো পরেন, 10-12 লাখ টাকার ঘড়ি পরেন। আপনাদের চেহারা যে রোশনাই, এই রোশনাই তো আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম। আর আপনাদের এই দিনে চেহারাগুলো, আপনাদের উপদেষ্টাদের একজন এপিএস যদি 300-400 কোটি টাকার মালিক হয়, শেখ হাসিনা দুঃখ হাসতে হাসতে বলেছেন আমার একটা পিওন আছে জাহাঙ্গীর, সেও 400 কোটি টাকার মালিক। আর সেটা তো 17 বছর লাগছে। আর আপনার কয়েক মাসের মধ্যে আপনাদের পিএরা যদি 400-500 কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা গিয়েছে? আপনারা গিয়ে সচিবালয় বৈষম্য বিরোধী আন্দোলনের নাম বলে সচিবদের ফোর্স করেন, বিভিন্ন ট্রান্সফারের ফোর্স করেন, বিভিন্ন টেন্ডারের জন্য ফোর্স করেন। এগুলো মানুষ জানে। আগামী দিনে আপনাদের আমলটা বের হবে। আমি কেয়ারটেকার সরকারের প্রধান, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনূস সাহেবকে বলতে চাই, আপনারা অনেকে সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলেন। এই বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের তৈরি সেনাবাহিনী। এটা অন্য কোনো দেশের সেনাবাহিনীর সাথে কোনো তুলনা নেই। 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, সেদিন আমি আলাল একসাথে রাজপথে ছিলাম, আমরা বাসার ভাই ছিলেন। আপনারা সেদিন দেখেছেন সম্রাট আছে এখানে, সম্রাট ছিল, আমরা সেদিন মারা যেতে পারতাম। সেদিন গণঅভ্যুত্থানের পরে ইচ্ছা করলে নুরুদ্দিন সাহেব হিরো ছিলেন, যে জেনারেল ইরশাদকে ডিপ কমান্ডারদের বৈঠক ডেকে বললেন আমরা আপনাকে সমর্থন দিতে পারবো না। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করেছেন। সেনাবাহিনী ইচ্ছা করলে সেদিন ক্ষমতা নিতে পারত, সেনাবাহিনী ক্ষমতা নেয়, কারণ মুক্তিযুদ্ধের সেনাবাহিনী গণঅভ্যুত্থানকে সমর্থন করে বিচারপতি শাহাবুদ্দিন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন। 90 দিনের মধ্যে বাংলাদেশের ইতিহাসে একটি সৎ পরিচ্ছন্ন নির্বাচন দিলেন। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আপসীর নেত্রী 1986 সাল, আমার মনে আছে এখন, আমার এখানে 3টি হাড় ভাঙা আছে, হালাল আছে, বাসার সাহেব আছে। আমরা সেদিন সারা রাত বেগম খালেদা জিয়া ধানমন্ডিতে একটি বাসায় ছিলাম। বারবার জামাত ইসলামের নেতারা ফোন করছেন, অন্য অন্য দলের নেতারা ফোন করছেন, সবাই নির্বাচনে যাবে, বেগম আওয়ামী লীগ নির্বাচনে যাবে। বেগম খালেদা জিয়া ফজরের নামাজের আজানের পরে সাংবাদিকদের সাথে, দেশি বিদেশি সাংবাদিকদের বললেন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব না।